আমাদের দেশের পলিটিশিয়ানরা অলওয়েজ নেক্সট ইলেকশন নিয়ে পলিটিক্স করে। আপনি যদি তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে আমার বাচ্চাটার জন্য আপনার প্ল্যান কি, ও বেটা হা করে বসে থাকে, ওর কোনো প্ল্যান নেই। মানে আপনার দিয়ে হা করে তাকায় থেকে চিন্তা করবে যে আপনি এত দূরে চিন্তা করতেছেন, তত দূর যাইতে যাইতে তো আমার বেগমপাড়ায় 18টা বাড়ি হয়ে যাবে। জামায়াত হার পক্ষে ক্যাম্পেইন করবে বলে একজন বিএনপি সমর্থক অভিমান করে না বুঝেই নার পক্ষে ক্যাম্পেইন করা শুরু করবে। দ্যাট ইজ নট এক্সপেক্টেড। অনেকে এখন এসে বলতেছে দ্বৈত নাগরিকতাটা ব্যাপারে রাষ্ট্র এবং নির্বাচন কমিশনের শিথিল হওয়া উচিত। মানে তারা ওই গ্যারান্টি চাচ্ছে সে বাংলাদেশেরও মন্ত্রী মিনিস্টার থাকবে, আবার তার অন্য আরেকটা দেশেরও পাসপোর্ট থাকবে। ইটস এ ম্যাটার অফ স্টেট ট্রাস্ট, রাষ্ট্রীয় বিশ্বস্ততার ব্যাপারে। একটা কর্পোরেশনের সিইও চলে গেলেন, আপনি কি তার ওয়াইফকে নিয়ে আসেন আবার কর্পোরেশন চালানোর জন্য? রাষ্ট্রও তো একটা বিরাট কর্পোরেশনের চেয়েও বড়। সিইওর যে সিটটা আছে, এই সিটটা দেখবেন কয়েকটা পরিবারের জন্য আমরা রেখে দিছি। আমাদের পলিটিক্স নেক্সট ইলেকশন নিয়ে না, আমাদের পলিটিক্স নেক্সট জেনারেশন নিয়ে। বাংলাদেশে জনসংখ্যা বেড়েছে কিন্তু মানুষ কমে গেছে, আমাদেরকে মানুষ বাড়াতে হবে। হ্যালো পডকাস্ট লাভার্স, আসসালামু আলাইকুম। আমি দেলএইচ খান, জনতার দলের মুখপাত্র। আজকে এসেছি 100x গ্রোথ পডকাস্টের স্টুডিওতে। আজকে কথা বলবো জেন জি এবং জেন আলফাদের পলিটিক্স নিয়ে যে প্রশ্ন আছে তা নিয়ে। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 8টায়। স্টে টিউনড। আসসালামু আলাইকুম।